গাইজ পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। এই যে 10:23 বাজে, মানে পরীক্ষার 20 মিনিট লেট হয়ে গেছিল। তারপরেও যা পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আমার নতুন একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগে একটু ইন্টারেস্টিং কজ হচ্ছে। আজকে যাচ্ছি এক্সাম দিতে, মানে সারা বছর না পড়ে আজকে এক্সাম দিতে যাবো, জানি না কি হবে। আর আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি কোন ক্লাসে পড়ি। আসলে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজকে ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম সাময়িক পরীক্ষা। মানে জানি না কেমন হবে, মানে সারা বছর না পড়ে শুধুমাত্র একদিন পরে পরীক্ষা দিব। তো কিছুক্ষণ পরে পরীক্ষা দিতে যাব। তো দেখতে থাকেন আজকের এই ব্লগ। অলরেডি আমি এক্সাম দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর মাত্র 15 মিনিট আছে। আর আমার বাড়ি থেকে কলেজ যেতে 10 মিনিট মতো সময় লাগে। তো একবার দেখা হচ্ছে কলেজে গিয়ে। তাড়াহুড়া করে কলেজে আসলাম, আর এসে এখন মানে এখনো ঘরে খুলেনি। এই যে সবাই দাঁড়িয়ে আছে, এই যে নিচে আরো অনেকজন আছে। মানে মাত্র 10টা বাজতে আর 2 মিনিট মতো আছে। 10টার সময় পরীক্ষার কথা, কিন্তু এখনো মানে ঘরে খুলেনি। গাইজ পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। এই যে 10:23 বাজে, মানে এই বিল্ডিং এ পরীক্ষা শুরু হয়ে গেছে। আর আমরা হচ্ছে 23 মিনিট পরে যাচ্ছি পরীক্ষা দিতে। এই যে এই সামনের বিল্ডিং এ পরীক্ষা হয়েছে। গাইজ এক্সাম শেষ করে বাড়িতে যাচ্ছি। আর মানে হচ্ছে আমি প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড হচ্ছে গতকাল নিয়ে রাখছিলাম না, যার কারণে আজকে নিতে গিয়ে মানে পরীক্ষার 20 মিনিট লেট হয়ে গেছিলো। তারপরেও যা পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। মানে মোটামুটি একদিন পরে মানে এর থেকে আর কতই ভালো হবে। তো যাই হোক, মানে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। গাইজ এই যে এক্সাম শেষ করে এখন আমি বাড়িতে যাইনি, মানে এই যে আমার প্রশ্ন সব হাতে, লিখনকে খুঁজে বেড়াচ্ছিলাম। আসলে মানে হচ্ছে থাম্বনেলের জন্য ছবি তোলা লাগবে, যার কারণে লিখনকে ফোন দিলাম, বাড়িতে ছিল না। তারপরে ওই পাড়ায় থেকে এই পাড়ায় তারপরে গিয়ে এসে পেলাম। কি অবস্থা? ভালো। মানে পাড়ায় একা হয়ে গেছে, বর্তমান পাড়ায় কেউ নাই, ফাঁকা একা। মানে পাড়ার লোকজন সব এখন মানে যাদের সাথে বেড়ার সবাই এখন কাজে ব্যস্ত। তাহলে আমি একা অচল। তুইও যাস, কিন্তু আজকে বন্ধ। তো যাই হোক, মানে আমি হচ্ছে এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপর আবার বিকালে হয়তো বা ভিডিও বানাতে যেতে পারি বা কোথাও ঘুরতে যাবো। তো দেখতে থাকেন গাইজ। এখন বাজে হচ্ছে বিকাল 4টা, আর আমি আর লিখনে এখন ঘুরতে বের হলাম। মানে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করবো, ভিডিও করবো, মানে সব করবো। স্বপ্ন দেখেছি জেতার জন্য, হার মানার জন্য না। প্রয়োজনে জান দিয়ে দেব, তবু হার মানবো না। এইখানে দেবীপুর আসছিলাম, অনেক ভিডিও বানাইলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মানে এখানে আমার একটা বড় ভাই আছে, তো ওই ভাইয়ের ফোনে ভিডিও বানাইলাম। আর গাইজ মানে ভাবলাম যে এখানে দেবীপুরের হচ্ছে বিখ্যাত বড়া খাবো। বাস হচ্ছে মানে 5 মিনিট মতো পরে, 10 মিনিট মতো সময় সাবধান দিবে, যার কারণে আজকে আর খাওয়া হলো না। আজকে মানে বাড়ি চলে যাচ্ছি। গাইজ এই ছিল আজকের মতো ভিডিও। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, শনিবারে আমার ইসলাম শিক্ষা পরীক্ষায় যে মানে পড়তেই বসেছিলাম। আর আমার এই যে বই দেখলেই বুঝতে পারবেন আমার মানে পড়ার গতি একবার চকচক করতেছে বইটা। ও আর হ্যাঁ, আমার হয়তো বা সে সোয়েটার চেঞ্জ দেখে আপনারা হয়তো বলতে পারেন ক্লিপটা পরে নেওয়া, মানে আমি আজকেই নিচ্ছি, কিন্তু মানে হচ্ছে মানে সোয়েটারটা কেবলই খুলে দিলাম। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।